নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে আমি ওই সকল বান্দাদের সাথে থাকি। তাহলে ওই সকল বান্দাদের মতো আমাদের হতে হবে, অথবা ওই সকল বান্দাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। তাহলে ওই সকল বান্দা কারা? পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ওয়ান্নাল্লাহা মা আল মুমিনিন, সূরা আনফাল আয়াত 19। অর্থ হচ্ছে এবং আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন বা থাকেন। আল্লাহ পাকের আরেকটি বাণী এরকম যে ইন্নাল্লাহা লা মা আল মুহসিনিন, সূরা আনকাবুত আয়াত 69। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের সাথে থাকেন। আল্লাহ আরও বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই আকাল বিহি, এটা হচ্ছে সূরা আনফাল আয়াত 24। এর অর্থ হচ্ছে জেনে রেখো আল্লাহ নিশ্চয়ই তার মানুষদের দিলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তাহলে সৎকর্মশীল আমাদেরকে হতে হবে, এবং এই যে সৎকর্মী আমাদেরকে হতে হবে, আমাদেরকে সৎ স্বভাবের হতে হবে, সঠিক মানুষ হতে হবে, অথবা সঠিক মানুষের রাস্তায় চলতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যদি আমরা ওই স্বভাব ধারণ করতে পারি, যদি না পারি তাহলে ওই স্বভাব যাদের ভিতরে আছে আমরা তাদের শরণাপন্ন হব, এবং অলিয়া উলিয়াদের এই স্বভাবগুলো যাদের মধ্যে বিদ্যমান তারাই অলিয়া উলিয়া হয়েছেন, গাউস কুতুব হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন। অতএব আমরা তাদের শরণাপন্ন হব, তাদের সংস্পর্শে থাকব, তাদের সঙ্গী হব। তাহলেই আমরা অবশ্যই ধীরে ধীরে আমাদের ভিতরে সেই গুণগুলো আসবে,